আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের সুসংবাদ শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব, আখিরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটার সহজ অনুবাদ এভাবে, নিশ্চয় দোয়া জমিন এবং আসমানের মধ্যখানে অপেক্ষমান থাকে এবং এর উপরে কোনো জিনিস যায় না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নিবে না। এটার আরো সহজ অনুবাদ এভাবে, আমরা যখন দোয়া করি, এই দোয়া জমিন ও আসমানের মধ্যখানে ঝুলন্ত থাকে, দোয়া আসমানের উপরে দিকে যায় না যতক্ষণ পর্যন্ত দোয়াকারী আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে না। এখান থেকে আমরা জানতে পারলাম, যখনই দোয়া করি ওই দোয়ার মধ্যে আগে পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যেন দরুদ শরীফ পড়ি, তাহলে এই দরুদ শরীফ পড়ার কারণে মাওলার দরবারে দোয়া গ্রহণযোগ্যতার যেই কবুলিয়তের ব্যাপার, এটা মাওলা আমার আপনার ফরিয়াদ কবুল করবে, মাওলার দরবারে পৌঁছাবে। আর যদি দরুদ শরীফ না পড়ি, তাহলে জমিন ও আসমানের মধ্যখানে এটা ঝুলন্ত রয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসুন মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সুসংবাদ, জাহান্নামের শাস্তি, আযাবাত, এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি। আজকেও আল্লাহ পাক আমাদেরকে পাক কালামে কোন বিষয়ে তাগিদ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, হুকুম আহকাম, হাদিসে মুবারাকা, ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 23 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আপনার রব নির্দেশ দিয়েছেন যেন তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করো এবং যেন মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। আল্লাহ পাক এই পাক কালামে মা বাবার প্রতি সদ্ব্যবহার করার তাগিদ দিচ্ছেন এবং আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করারও তাগিদ দিচ্ছেন। আল্লাহ পাক আরো বলেন, যদি তোমরা
উভয়ের, অর্থাৎ যদি তোমরা সামনের তাদের মধ্যে একজন কিংবা উভয়ের বার্ধক্যে উপনীত হয়ে যায়, তবে তাদেরকে বলো না এবং তাদেরকে দমক দিও না, আর তাদের সাথে সম্মান সূচক কথা বলবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমার আপনার সবার মা বাপ আছে, আল্লাহ ছাড়া তো আর কারো ইবাদত আল্লাহ লাইক করে না, পছন্দ করে না। সাথে সাথে আমার আপনার আমাদের মা বাপ সবার আছে, বৃদ্ধ অবস্থায় আছে বা মধ্যবয়সী আছে বা ইয়াং আছে। আমরা আমাদের মা বাবার টেক কেয়ার করি। শব্দ অনেকে বলে মা এটা কি, মার সাথে নারাজ হয়, মেজাজ গরম নিয়ে কথা বলে, মা বাপকে কষ্ট দেয়। আল্লাহর কোরআন এগুলাকে মানা করতেছে, নির্দেশ দিচ্ছে মা বাবার সাথে সম্মান সূচক আদবের সাথে, তাজিমের সাথে তাদেরকে সম্মান জানাও। কারণ মা বাপ এটা বড় নিয়ামত, আর মা বাবার সাথে সদ্ব্যবহার করা লাজিম, করতে হবে, সম্মান দেখাতে হবে। শব্দ করা যাবে না। সহিহ বুখারীর মধ্যে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, আমি আল্লাহ পাকের আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের নিকট সবচেয়ে কোন আমলটি প্রিয়? জবাবে আখেরি নবী, নূরানি নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এইভাবে, সময় মতো নামাজ আদায় করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারপর কোন আমল আল্লাহর কাছে প্রিয়? জবাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা মা বাবার সাথে। আল্লাহ পাকের প্যারা প্যারা নবীর প্রিয় সাহাবী হযরত সাইয়েদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সুন্দর হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, তিনজন লোক কোথায় যাচ্ছিল, এমন সময় হঠাৎ বৃষ্টি ঝড় শুরু হয়ে যায়। তখন তারা একটা গুহার মধ্যে নিরাপদ জায়গায় আশ্রয় নিল। হঠাৎ উপর থেকে একটা পাথর ধসে পড়ে গুহার মুখ বন্ধ হয়ে যায়। এই তিন সাথী গুহার মধ্যে বন্দী হয়ে যায়। ডাকারও সুযোগ নাই, আজকের মতো মোবাইলও নাই। এখন কিভাবে ওই বিশাল পাথরকে ধাক্কা দিয়ে সরানো তাদের ক্ষমতা নাই। কি করা যায়? কিভাবে এই গুহার আবদ্ধ থেকে মুক্ত হওয়া যায়? তখন তাদের মধ্যে পরস্পর বলল, একটা কাজ করি, আমরা নেক আমল যেটা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য করেছি, ওই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের এই মুশকিলাত থেকে আমাদেরকে মুক্তি দেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহ, আমার মাতা পিতা বার্ধক্যের মধ্যে বুড়ো অবস্থায় ছিল, আর আমার সন্তানরা ছোট ছোট ছিল। আমি ছাগল চড়াইতাম, ঘরে ফিরে এসে ছাগলের দুধ দোহন করে
শিশু বাচ্চা আমার ছেলেদেরকে না দিয়ে প্রথমে আমার বৃদ্ধ মা বাপকে দিতাম। ওনারা পান করার পর আমার বাচ্চা আমার ছেলেরা পান করত। একবার আমি ছাগলের ঘাস তালাশের খুঁজে কোথাও বের হয়ে যাই, ফিরে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। ততক্ষণে আমার মা বাপ, বৃদ্ধ মা বাপ ঘুমিয়ে পড়ে। যথারীতি অনুযায়ী আমি ছাগলের দুধ দোহন করে আমার মা বাবার শিয়রে গেলাম, দেখলাম মা বাপ ঘুমিয়ে আছে। তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দুধ পান করানো আমি সমুচীন অর্থাৎ ভালো মনে করি নাই। আর এই হালতে আমার ছোট বাচ্চারা দুধ পান করার জন্য কান্না করতেছে। আমি কি করলাম, আমার বৃদ্ধ মা বাপ যতক্ষণ ঘুম থেকে জেগে না উঠে ভোর পর্যন্ত অপেক্ষায় রত ছিলাম। আমার ছেলেদেরকে আমি ছাগলের দুধ পান করাই নাই যতক্ষণ আমার বৃদ্ধ মা বাপ পান করে নাই। ইলাহি, এই আমলটুকু শুধুমাত্র আমি তোমার সন্তুষ্টিতে করেছি আমার বৃদ্ধ মা বাবার সাথে। যদি তুমি এটা কবুল করে থাকো, রাজি হয়ে থাকো, তাহলে এই আমলের উসিলায় এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। এই দোয়া করেছে। ওদিক থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে গায়েবী মদত, পাথর গুহা থেকে কিছুটা সরে গিয়ে আসমান দেখা যাচ্ছে। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত বড় সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নিজের মা বাবা টেক কেয়ার, ছেলে সন্তানের চাইতে বেশি মা বাপকে প্রাধান্য দেয়। ওই বান্দা সৌভাগ্যবান যে নিজের স্ত্রী কন্যার চাইতে নিজের মা বাপকে বেশি প্রাধান্য দেয়। ওই ব্যক্তি বড় সৌভাগ্যবান যে দুনিয়ায় আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে নিজের মা বাপকে যে বেশি প্রাধান্য দেয়। আল্লাহ পাক খুব সুন্দর ভাবে ইরশাদ করেন আমাদের জন্য। এটা খুব বড় একটা শিক্ষার বিষয়। আল্লাহ বলে, তাদের জন্য নম্রতার বাহু বিছাও কোমল হৃদয়ে আর আরজ করো, হে আমার রব, তুমি তাদের উভয়ের উপর দয়া করো যেভাবে তারা উভয়ে আমাকে শৈশবে প্রতিপালন করেছেন। এরপর আল্লাহ পাক আরো বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব ভালোভাবে জানেন যা তোমাদের অন্তর সমূহে রয়েছে। এরপর আল্লাহ পাক বলেন, যদি তোমরা উপযুক্ত হও তবে নিশ্চয় তিনি তওবাকারীদের জন্য ক্ষমাশীল। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মা বাবার সাথে কেমন বিহেভ করার জন্য আল্লাহ পাক তার বান্দাকে তাগিদ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে। আমরা কি এমন মা বাবার সাথে কোমল ভাষায়, নম্র ভাষায়, বিনয়ী ভাষায় কি কথা বলি? না, এর বিপরীত। আমরা কি মা বাবার দিল খুশি করার চিন্তা করি? না, এর বিপরীত। আমরা কি মা বাবাকে কথা কথায় হিট আঘাত করি? না, ভালোবাসার মোহাব্বতে মা বাবার হৃদয় খুশি করি। এটা আমার আপনার সবার জানা দরকার। কারণ মা বাপকে নারাজ করা যাবে না। হয়তো অনেকের কাছে আজকের বিষয় ভালো না লাগতে পারে, বলে আমার মা আমার উপর জুলুম করে, আমার বাপ আমার উপর অত্যাচার করে, এটা করে সেটা করে। আমি আপনাকে বলবো, যাই করুক, মা বাপকে
সদা সর্বদা সন্তানের উপর লাজিম খুশি রাখার জন্য শরীয়ত মোতাবেক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিহাদ করার জন্য অনুমতি প্রার্থনা করলেন। তখন হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল, তোমার মাতা পিতা কি জীবিত আছে? তখন ওই লোকটি উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ, আমার মাতা পিতা জীবিত রয়েছে। তখন আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তাদের মাঝে জিহাদ করো, অর্থাৎ তুমি তাদের খিদমত করো, সেটা তোমার জন্য জিহাদ। তুমি মা বাবার সেবা করো, এটা তোমার জন্য জিহাদ। দেখেন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে কেউ যখন জিজ্ঞাসা করে জিহাদে যাবে, আর আমার নবী জিজ্ঞাসা করে তোমার মা বাবা আছে কিনা, আগে মা বাবার সেবা করো, এটা তোমার জন্য জিহাদ করার মতো হয়ে যাবে। বৃদ্ধ মা বাপ, নিজের মা বাবার সেবা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত তাগিদ, জোর তাগিদ দিচ্ছে। কিন্তু আফসোস, আজকের অনেক ছেলে মেয়ে মা বাবার সেবা তো দূরের কথা, কেমন আছে জিজ্ঞাসাও করে না। আমাদের বাংলাদেশের একটা ঘটনা, এক বাপ কান্না করে, বলতেছে আমার সন্তান ইউরোপে থাকে, বড় পয়সাওয়ালা মালদা, যাকে এস্টাবলিশ করার জন্য আমি অনেক কিছু করে দিয়েছি, কিন্তু আমার ছেলে আমাকে এমনি তো কল আব্বু কেমন আছো জিজ্ঞাসা করে না, ঈদের সময়ও আব্বু কেমন আছো, ঈদ মুবারক, এটাও বলে না। এটা হচ্ছে সন্তান। বাপ কান্না করে, আমি দেখলাম ওই বাবার চক্ষু দিয়ে পানি পড়তেছে, বলে অনেক বছর হয়েছে আমার সন্তান আমার খবর নেয় না। এটা হচ্ছে বাস্তবতা। আজকে অনেক যুবক যুবতী আছে মা বাবার খবর রাখে না, তাদের কি হবে একটু চিন্তা করো। অনেক যুবক যুবতী, সুনানে আবু দাউদ শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার হাতে হিজরত করার জন্য বায়াত গ্রহণের উদ্দেশ্যে আমার পিতা মাতাকে কান্নারত অবস্থায় রেখে এসেছি আপনার দরবারে। তখন আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি তাদের কাছে চলে যাও, গিয়ে ঠিক তেমনি করবে, তেমন ভাবে হাসাও যেমনি ভাবে তাদেরকে কাঁদিয়ে এসেছ। আমার নবী ওই ব্যক্তিকে বলল, চলে যাও, নিজের মা বাপকে যে কান্না করিয়েছ এর বিপরীতকে তাদেরকে এত খুশি করো যেন তারা হাসতে থাকে, হাসাও তাদেরকে যেন কান্না ভুলে যায়। আর আমরা কই, আমরা কোথায় আছি? আল্লাহ পাকের ফরমান, নুরানি নবীর ফরমান, নিজের মা বাপ এর সম্মান আদব, তাদের তাজিম, তাদেরকে সেবা, তাদের ভালোবাসা আল্লাহ পাওয়ার বড় মাধ্যম। পরিশেষে এটাই বলবো, যার উপর তার মা বাপ রাজি, তার উপর আল্লাহ রাজি। আর যার উপর মা বাপ নারাজ, তার উপর মাওলা নারাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জিন্দেগি এটা আমাদের জন্য পরীক্ষা। আমরা নিজের মা বাবার সেবা করি, তাদের দোয়া নিই,
তাদের সাথে বিনয়ী নম্র কোমলতার সুরে কথা বলি, যেন তারা কষ্ট না পায়। আল্লাহ পাক যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।